আজ ডুয়ার্সে আমাদের দ্বিতীয় দিন। যাচ্ছি লাভা রিসর্টের দিকে। আমি কোনোদিনও যাইনি লাভা রিসর্ট, তবে শুনেছি খুবই সুন্দর মোহময়ী জায়গা। আমরা মূর্তি বনানী থেকেই একজন ড্রাইভারকে ফিক্স করে নিয়েছিলাম। উনি পার ডে 3000 টাকা করে নিচ্ছিলেন। তোমরা যদি গ্রুপে আসো তাহলে প্রাইসটা ডিভাইডেড হয়ে যাবে। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম লাভা রিসর্টের উদ্দেশ্যে। একটু ভয়ও লাগছিল বর্ষায় লাভা যাব, কিন্তু ড্রাইভার দাদা বিশ্বাস দিলেন যে কোনো ভয় নেই, লাভা রিসর্টের রাস্তা ঠিকই আছে, শুধু লোলেগাঁও যাওয়ার রাস্তায় একটু সমস্যা হচ্ছে। আমরা চা বাগান পেরিয়ে রাস্তার আঁক বাঁক ধরে উঠছি পাহাড়ের দিকে। পাহাড়ের উপর থেকে নদী দেখা যাচ্ছে, স্বচ্ছ নির্মল, কি অপূর্ব সেই দৃশ্য। সত্যি সেই অপূর্ব শোভা যেন ক্যামেরাতে কখনোই ক্যাপচার করা সম্ভব হয় না। আমরা প্রথম ভিউ পয়েন্ট চেল গরুবাথানের হনুমান মন্দিরে গেলাম। খুব সুন্দর লোকেশানে এই মন্দিরটি, পাহাড়ের কোলে মন্দির, নিচেই নদী, একদম পিকচার পারফেক্ট। মন্দির দর্শন করে আমরা চললাম লাভা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। লাভা নামতে নামতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা বৃষ্টির তোয়াক্কা না করেই নেমে উপভোগ করলাম আই লাভ লাভা ভিউ পয়েন্ট। পিকচার্স ক্লিক করে চললাম লাভার মেইন ভিউ পয়েন্টে। 20 টাকা টিকিট কেটে চললাম পাইন গাছের বন দেখতে। লাভা আস্তে আস্তেই যেন ওয়েদার আকস্মিকভাবে চেঞ্জ হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা হাওয়া, কুয়াশা আর বৃষ্টি সবকিছু মিলিয়ে যেন এক আলাদাই অনুভূতি। তোমরাই দেখো। ভীষণ ঠান্ডা ঠান্ডা এই পাইন গাছের জঙ্গল। এমনিও পাইন গাছের জঙ্গলে টেম্পারেচার কমে যায়, যেটি ভীষণই কমফোর্টেবল আর রিল্যাক্সিং। লাভা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা চললাম ঋষভ ভিউ পয়েন্টের দিকে। চারিদিকে জঙ্গল, তার মাঝে আমাদের গাড়ি ছুটে চলেছে। বেশ যেন রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স। ঋষভে পৌঁছলাম আমরা। ঠিক এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু ওই যে বৃষ্টি, তাই জন্য কাঞ্চনজঙ্ঘা আর দেখা হলো না। তবে কোনো আফসোস নেই, প্রত্যেকটি জায়গায় এক এক ওয়েদারে এক এক রকমের সুন্দর হয়।
বৃষ্টির লাভা ঋষভও যেন অদ্ভুত সুন্দর, অপরূপা। লাভা ঋষভ ঘুরে আমরা চললাম লাঞ্চ করতে। লাভা মনাস্ট্রির ঠিক পাশেই তিব্বত হোটেল ছিল, ওখানেই চিকেন ভাত খেয়ে নিলাম। দুজনের 500 টাকা বিল হয়েছিল। মোটামুটি টেস্ট ভালোই ছিল। তারপর আমরা গেলাম লাভা মনাস্ট্রি। খুব সুন্দর বড় জায়গা নিয়ে তৈরি এই লাভা মনাস্ট্রি। প্রচণ্ড পরিষ্কার আর ওয়েল মেইনটেইন জায়গাটি। লাভা বাজারে অবস্থিত এই মনাস্ট্রিটির চারিদিকে প্রচুর হোমস্টে আছে, বেশ জমজমাট জায়গাটি। 1980 সালে লাভার স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য গ্রামে একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার প্রস্তাব দেন। প্রস্তাবটি 1987 সালে গৃহীত হয় ও 1988 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। দু সালে দালাই লামা মঠের পাশে একটি সম্প্রদায় মন্দির খুলেছিলেন। আজ শতাধিক ভিক্ষু মঠে বৌদ্ধ দর্শন অনুশীলন করেন। মঠটি তিব্বতী স্থাপত্যের উপাদান এবং শৈলীর সাথে সাদৃশ্যপূর্ণ এবং এটি ইট ও কংক্রিটের তৈরি। এটিতে বেশ কয়েকটি প্রার্থনা হল, লন, বসার জায়গা ও একটি বড় বুদ্ধ মূর্তি রয়েছে। মোনাস্ট্রি থেকে বেরিয়ে আমি পাশের দোকান থেকে একটি কাপ কিনলাম, টু কিপ ইট অ্যাজ এ মেমোরি। লাভা থেকে এবার আমরা বেরিয়ে এলাম। যদি বৃষ্টি শুরু হয়, বলার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল। সমতলে নামতে নামতেই আরেকটি ভিউ পয়েন্ট দেখতে পেলাম, যেটি হলো আই লাভ অ্যাম্বিয়ক। এখান থেকেও বেশ সুন্দর ভিউ দেখে ছবি তুলে আবার চললাম আমাদের রিসর্ট মূর্তি বনানীর দিকে। গাড়ি বেশ কিছু সময় চলার পর আমরা এলাম গরুবাথান পিকনিক স্পটে। বেশ সুন্দর জায়গাটা। ড্রাইভার দাদার থেকে জানতে পারলাম যে এখানে লোকাল মানুষজন শীতকালে এসে পিকনিক করেন।
গরুবাথান ঘুরে আমরা ফিরলাম আমাদের রিসর্টে। পরের দিন আমরা যাব সান্তালেখোলা। এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।